पिता हमारा सारे जहां से अच्छा। হিন্দুত্ববাদীদের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দেওয়া হবে। পাম্পে গ্যাস নাই, আমগো বেল নাই, খাম্বাচে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বিশ্বাস করেন ভাই, পাকিস্তান না থাকলে এতদিন বাংলাদেশ গোপনে ভিসার জন্য অ্যাপ্লাই করো আর একদিন চুপ করো। সাবাস বাংলাদেশ সাবাস, ভারতকে বুঝতে হবে এখনকার বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। বন্ধুরা, ভারতের স্বাধীনতা দিবসে ভারতীয়রা তোলে তেরঙ্গা, বাজায় তালি, আর ওইদিকে বাংলাদেশে সবকিছু হয়ে যাচ্ছে খালি। পাম্পে গ্যাস নাই, আমগো বেল নাই, খাম্বাচে কারেন্ট নাই, গরমে মইরা যাই, দেশটা কইরা শেষ। এইটা আমগো সোনার বাংলাদেশ, হায়রে এইটা আমগো স্বাধীন বাংলাদেশ। বন্ধুরা, এই ধরনের বাংলাদেশিরাই কিন্তু ভারতকে দিনের পর দিন দেয় গালি। চলুন আজকে এই স্বাধীনতা দিবসের শুভ দিনে এদেরকে নিয়েই একটু খেলি। ভয়ঙ্কর খেলা হবে, খেলা হবে। বন্ধুরা, আজকে যেহেতু বাংলাদেশি পটাশিয়ামদেরকে নিয়ে খেলবো খেলা, তাহলে বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি ধামাকাদার, হেল্পফুল এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে চলেছে। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। হিন্দুত্ববাদীদের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দেওয়া হবে বাংলাদেশে। বিডিআর লাগবে না, সেনাবাহিনী লাগবে না। মুসলমান যদি অস্ত্র হাতে তুলে মার্চ করে, মুদির ধুতি ঢিলা হয়ে যাবে। সব হরে রাম করতে করতে বাড়িতে ঢুকবে। মূর্তিকে অপসারণ করে নাপাক মূর্তি বাংলাদেশ থেকে হিন্দুস্তানে ফেলে দিবে ছুঁড়ে। হিন্দুরা তো পরে হরে রাম করবে, তার আগে তুই আল্লাহ 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 করবি কিনা সেইটা ভাব। আর তোর কথা শুনে বোঝা যাচ্ছে তোর মা কোনো এক পাকিস্তানি চাচার কাছ থেকে একটু বেশি ভালোবাসা নিয়ে ফেলেছিল, যার জন্য তোর মতো এক কুলাঙ্গারের জন্ম হয়েছে। ভারতে আমাদের সাউয়া মাও একেবারে ভাইয়া দেবে, বুঝো নাই? বিশ্বাস করেন ভাই, পাকিস্তান না থাকলে এতদিন বাংলাদেশকে দখল করে নিত ভারত। এটাই সত্য, আপনি মানেন আর না মানেন। কে জোক মারা ভাই। বন্ধুরা, এদের মাথায় কি উটের মূত্র না উটের গু ভরা, আপনারা একটু বলুন তো। যে ভারত 1971 সালে বাংলাদেশকে পাকিস্তানের কাছ থেকে স্বাধীন করে দিল, সেই ভারতই নাকি পাকিস্তান না থাকলে বাংলাদেশ দখল করে নিত। হায় রে, বুঝতে হবে তোর জন্মের দোষ আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, ভাগবত পুরাণের ষষ্ঠ কন্ধে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় স্পষ্ট করে লেখা রয়েছে, আগুন না জেনে ছুলেও যেমন পোড়ায়, ঠিক তেমনি ভুলবশত কিংবা অবহেলা করেও কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের নাম মুখে নিয়ে নেয়, তাহলে তার 100 কোটি জন্মের পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায় এবং সেও ভগবানের কৃপা পাওয়ার যোগ্য হয়ে ওঠে। এটাই হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের এবং আমাদের কীর্তনের মহিমা। এই মুসলিম যেভাবেই হোক না কেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণের নাম এবং মুখে কীর্তন তো করলেন, এর পাপও আশা করি ধুয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ এর উপর কৃপা করুক, এটাই আমরা চাই, এবং এনাদের মতো লোকেদেরকে সদ্বুদ্ধি দেখ। সাবাস বাংলাদেশ সাবাস, ভারতকে বুঝতে হবে এখনকার বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। এখনকার বাংলাদেশের হিসাব হবে ভারতের সাথে বরাবর ন্যায্যতার হিসাব। আপনারা জানেন ভারত থেকে 11,500 টন ভাতের চালের একটি চালান বাংলাদেশ বন্দরে এসে পৌঁছেছে, কিন্তু সেই চাল বাংলাদেশের মানুষের খাওয়ার অনুপযোগী হওয়ায় বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে সেই চাল ভারতকে রিটার্ন করবে এবং এটার প্রক্রিয়াও চালু হয়ে গেছে। সাব্বাস, এভাবে এগিয়ে যাক বাংলাদেশ। कौन है ये लोग? বন্ধুরা, বাংলাদেশে এই ধরনের লোকেরা যারা ভিডিও তৈরি করে, তাদের মধ্যে বেশিরভাগ কি নেশাখোর, গাঁজা ফাজা খায় নাকি? না, যে দেশে কিনা ভারত গ্যাস না দিলে চুলা জ্বলে না, ভারত কারেন্ট না পাঠালে ঘরে বিদ্যুৎ না পৌঁছালে লাইট জ্বলে না,
যে দেশে কিনা ভারত মরিচ না পাঠালে তারা তরকারি অবধি রান্না করতে পারে না, তারা আবার এই ধরনের গাঁজাখুরি কথাগুলো কি করে বলতে পারে? কইরে পাকিস্তানি বংশধর রাজাকারের বাচ্চাগুলা, তোরা যে এতদিন স্লোগান দিলে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এখন যে সরকারে ইন্ডিয়ার থেকে 2900 টন খাঁচামরিচ আমদানির অনুমতি দিছে, আর ইন্ডিয়ার থেকে যখন খাঁচামরিচ আওয়া শুরু হয়েছে তখন তোর দেশ খাঁচামরিচের দাম একদিন ওই 90 টাকা কেজিতে কমে গেছে। ওইসব ফালতু আবেগ আমার কাছে চলে না, কারণ যে আমাকে মনে রাখে না আমি তাকে চিন্তা ভাবনা তো রাখি না। এ সমস্ত বাংলাদেশি সেনাকর্তার নারী সেনারা দেশ রক্ষা করা বাদ দিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের রূপ দেখিয়ে ছেলেপেলেদের যৌবন রক্ষা করার চেষ্টা করছে, যৌবন ধরে রাখার চেষ্টা করছে, তাদেরকে নিয়ে আমার আর বলার কিচ্ছু নেই। গোপনে পাসপোর্ট করো, গোপনে ভিসার জন্য অ্যাপ্লাই করো, আর একদিন চুপ করে চলে যাও দূর আকাশে, কারণ বাংলাদেশে থেকে কিছুই হবে না। আহা, আপনি কি যে বলেন, বাংলাদেশে থেকে কিছু হবে না? কি করে এই কথা বলতে পারেন? বাংলাদেশে থেকে হবে তো, ভারত বিদ্বেষী করা হবে, দিল্লি না ঢাকা এইটা হবে, মাদ্রাসায় পুকুত পুকুত খেলা হবে, খুব জমে যাবে। এইসব বাংলাদেশে খুব হয়তো এইসবের জন্য বাংলাদেশ তো একদম উন্নতির শিখরে। এমন একটা দেশে বসবাস করি যে নিজেদেরকে দাবি করি 92% মুসলমানের দেশ। দুঃখের বিষয় হলো এই মুসলমানদেরকে ধর্মীয় জ্ঞান নিতে যাইতে হয় ধর্ম ব্যবসায়ীদের কাছে। আপনি কোরআন থেকে যদি একটা সত্য কথাও বলেন তাহলে আপনার তৌহিদি জনতারা গিয়ে আপনার বাড়িঘর ধ্বংস করে দিবে। মাদ্রাসার মধ্যে অপকর্ম বলাৎকারের বিরুদ্ধে কথা বললে ফতুয়া দিবে আপনি বেঈমান মুরতাদ হয়ে গিয়েছেন। সবচেয়ে বড় আশ্চর্য ধরনের কথা হচ্ছে আল্লাহ যেটাকে হারাম বলেছেন মোল্লারা সেটাকে নিজেদের অধিকার মনে করে। এই জায়গায় আসলাম বিয়ে খাইতে, ভালো মতো আসছিলাম, কিন্তু তাদের মনে যে এইসব ছিল আমরা তো জানি না। মানে তারা শুরু থেকে আসার পর থেকে আমাদের সাথে এরকম মারামারি, শুরু থেকে আমদাও বার করতেছে, ছুরি বার করতেছে, মানে সব ছেলেরা ছেলে হয়ে মেয়েদেরকে মারতেছে, একটা করে ছেলে একটা করে মেয়ে 8-9 জন করে ছেলে মারা ধরতেছে, সবাই মানে পাট ক্ষেতের ভিতর টানে নিয়ে যাচ্ছে। কেন তারা আমাদেরকে পাট ক্ষেতের ভিতর নিয়ে যাবে? এটা তাদের কি রকম নীতি? মানে এই জায়গায় তো আমরা বিয়ে খাইতে আসছি, তারা তো আমরা তো তাদের ছোট বোনের মতো, তারা আমাদের শরীরে কেন হাত দিবে? একটা ছেলে হয়ে একটা মেয়ের গায়ে কেন হাত দিবে? আমরা এটারই আগে বিচার। তিনি একদম ঠিক কথা বলেছেন। এটা বাংলাদেশি পটাশিয়ামদের একটা ইসলামিক দেশের কি রকম নীতি যে সেই দেশের পটাশিয়ামরা পাট খেতে ডেকে নিয়ে যেতে হবে? কি রয়েছে পাট খেতে? তারা তো সামান্য বিয়ে খেতে গিয়েছিল, তাদেরকে পাট খেতে ডেকে নিয়ে যেতে হবে কেন? দেশে বিদ্যুৎ নেই, কারেন্ট নেই, এই সবের জ্বালাতেই লোক মরছে, তার ওপর থেকে আবার এই ধরনের জ্বালাও শুরু হয়ে গেল। ভাবা যায় কোন দেশে থাকবে এরা? এ বাংলাদেশ দেখ, তোদের বিজিবি দেখ কিরম করে জলের মধ্যে যাচ্ছে। ওরা ওটা নাকি বলে ট্রেনিং, তোদের নাকি এটা ট্রেনিং। আর এইরকম না আমাদের নদী দিয়ে কুকুর পার হয়ে যায়, বুঝতে পারলি বাংলাদেশ? তোরা নাকি আমাদের বিএসএফ এর সাথে লড়বি, তোদের যে ট্রেনিং এই দেখে তো মনে হচ্ছে না তোরা আমাদের বিএসএফ এর সাথে লড়তে পারবি। ওই জন্য তোরা বিজিবিকে সাথে করে লঙ্গি বাহিনী তোরা সবাই থাকিস। বন্ধুরা, এই হচ্ছে বাঙ্গু জাতিদের সেনাবাহিনীদের অবস্থা। সেনাবাহিনী বললে হয়তো সেনাবাহিনীদেরকেও অপমান করা হবে। এরা রীতিমতো সেনার পোশাকে লুঙ্গি বাহিনী। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে।